শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ঢাকা দিল্লির সম্পর্কের বরফ যেন গলছেই না। এই আক্রোশ থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থেকে শুরু করে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের পুরোপুরি বাদ দেওয়ার মতো প্রতিহিংসামূলক অবস্থান নিয়েছে ভারত। এবার নির্বাচনের ঠিক আগ মুহূর্তেই সেই ভারতের তৈরি ম্যালওয়্যার দিয়ে জামায়াতের শীর্ষ নেতাদের সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলের দিকে হেলে পড়ছে এবং এই সাইবার হামলা সেই প্রক্রিয়ারই অংশ হতে পারে। একই সঙ্গে তিনি আরও বলেন, একটি নির্দিষ্ট দলের কর্মী বাহিনী এই হ্যাক করা পোস্টগুলো ব্যবহার করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। অত্যন্ত ঠান্ডা মাথায় ডিজিটাল যুদ্ধ শুরু করেছে হ্যাকাররা। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 31 জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে এই সাইবার হামলা চালানো হচ্ছে। প্রথমে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের আইডি হ্যাক করা হয়। এরপর গত মঙ্গলবার রাতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের এক্স হ্যান্ডেল হ্যাক করে নারী সমাজ নিয়ে অত্যন্ত আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য পোস্ট করা হয়। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী সিরাজুল ইসলাম ল্যাব রিপোর্টের তথ্য তুলে ধরে জানান, এই ষড়যন্ত্রের শেকড় অনেক গভীরে। তিনি বলেন, জামায়াত আমিরের মেইলে বঙ্গভবনের অফিসিয়াল আইডি থেকে একটি বিশেষ ফাইল পাঠানো হয়। ফরেনসিক রিপোর্টে দেখা গেছে, এই ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে যে ম্যালওয়্যারটি ব্যবহার করা হয়েছে তা ভারতের তৈরি। ঈশিতা আক্তার, সময়ের আলো।